আসসালামু আলাইকুম। লিটন কুমার দাসের এই ইনিংসটার সঙ্গে বাংলাদেশের অন্যান্য ব্যাটারদের টেকনিক্যাল গঠনগত পার্থক্যটা কি দেখবেন? অনেক বড় একটা পার্থক্য আছে। খেয়াল করে দেখবেন লিটন কুমার দাস যখন আজকে অ্যাক্রস দ্য উইকেট শট খেলতে যাচ্ছিলেন, শেষ পর্যন্ত কিন্তু তিনি বলকে দেখছেন। শেষ পর্যন্ত বলকে দেখছেন, বলের দিকে তার চোখ আছে এবং শটটা যখন খেলছেন এই সময়টা খেয়াল করে দেখেন তার মাথা থেকে আপনি যদি একটা স্ট্রেট লাইন টানেন সেটা একদম তার ফ্রন্ট লেগে গিয়েই ঠেকবে। অর্থাৎ মাথা এবং ফ্রন্ট লেগটা একদম স্ট্রেইট একটা সরল রেখা বরাবর অবস্থান করছে। এবার আমি একটু কম্প্যারিজনের জায়গাটায় যাই। কম্প্যারিজনের জায়গাটা ধরেন নাজমুল হোসেন শান্তকে আমি রেফারেন্স হিসেবে ক্রিয়েট করলাম, যেটা আমরা আমাদের বাহাতি ব্যাটারদের ক্ষেত্রে দেখছি যে অ্যাক্রস দ্য উইকেট ইনকামিং বলে শট খেলতে গিয়ে তারা এলবিডব্লিউ হচ্ছেন, না হয় বোল্ড হচ্ছেন। একটু ভালো মতো খেয়াল করে দেখেন যে সময়টায় নাজমুল শান্ত শট খেলছেন এবং লিটন কুমার দাস শট খেলছেন, প্রথমত পার্থক্যের জায়গাটা দেখবেন লিটন বলটাকে দেখছেন, শান্তর মাথার অবস্থানটা দেখেন, বলের দিকে কিন্তু চোখ নাই। খুব ভালো মতো লক্ষ্য করে দেখেন স্টেপ বাই স্টেপ লিটন কুমার দাস বলের দিকে চোখ, বল থেকে চোখ সরাচ্ছেন না, একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং টু এক্সিকিউট দ্য শট বলের দিকেই তার চোখ রয়েছে। নাজমুল শান্তর ক্ষেত্রে খেয়াল করে দেখেন মাথার অবস্থানটা এমন একটা জায়গাতে বলের দিকে চোখই নাই এবং শটটাকে যখন খেলার অ্যাটেম্পটা নিয়ে ফেলেছেন, এবার একটা উল্লেখযোগ্য জায়গা খেয়াল করে দেখেন লিটন কুমার দাসের মাথা থেকে আপনি যদি একটা স্ট্রেট লাইন টানেন দেখবেন তার সামনের পাটা মাথার সঙ্গে একটা সরল রেখা বরাবর অবস্থান করছে। অন্যদিকে শান্তর মাথাটা কোথায়, পাটা কোথায়? মাথা থেকে যদি সরল রেখাটা টানেন পা তার ধারের কাছেও নাই। দিস ইজ দ্য থিং। এই বিষয়টা আমি বারবার বলার চেষ্টা করেছি, অন্তত অনফিল্ডের পর্দায় 10টার মতো ভিডিও আছে যে আমাদের বাঁহাতি ব্যাটাররা অ্যাক্রস খেলতে যাচ্ছেন কিন্তু অ্যাক্রস খেলতে গিয়ে এমন একটা অবস্থায় যান যে হেড পজিশনটা পুরোপুরি ফল করে যায়, হেড পজিশনটা ফল করে যায় এবং তারা লাস্ট পর্যন্ত বলটাকে দেখেন না এবং মাথা থেকে আপনি যদি পা বরাবর সরল রেখা টানতে চান সেটা সরল রেখা হয় না, যেটা লিটন কুমার দাসের ক্ষেত্রে আজকে যতগুলো শট লিটন কুমার দাস খেলেছেন একটু আমি প্রত্যেকটা শটই যদি আপনাদেরকে ডেমনস্ট্রেট করে দেখাই, খেয়াল করে দেখবেন অলমোস্ট প্রত্যেকটা শট, যতগুলো শট দেখেছি লিটন কুমার দাসের প্রত্যেকটা শটেই শটের ফিনিশিং রেঞ্জে গিয়ে দেখেন মাথা এবং সামনের পাটা একটা সরল রেখা বরাবর অবস্থান করছে। টু বি ভেরি অনেস্ট, লিটন কুমার দাসের আজকের ইনিংসের যে গ্রামাটিক্যাল বৈশিষ্ট্যটা দেখেছি না, এটা দেখে আমার 90s-এর অনেক ব্যাটসম্যানের কথা মনে পড়ে গেছে। একদম টু বি ভেরি ফ্র্যাঙ্ক, 90s-এর অনেক ব্যাটসম্যানের কথা মনে পড়ে গেছে যারা এই প্রপার বেসিকগুলো খুব অ্যাকুরেটলি করতে পারেন। এবং উল্লেখযোগ্য একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে লিটন কুমার দাস নিজেও কিন্তু অ্যাক্রস দ্য উইকেট খেলতে গিয়ে তিনি এই হেড পজিশন ফল করার ঝামেলাটায় ছিলেন। আমি যদি লাস্ট বিপিএলের কথা বলি, লাস্ট জিম্বাবুয়ে সিরিজের সময় বলি, একটু দুটো জায়গায় কম্পেয়ার করে দেখাই এই ইনিংসে যেভাবে খেলেছেন লাস্ট তার বিপিএলের সময় কী প্রবলেমটায় তিনি ভুগেছিলেন বা জিম্বাবুয়ে সিরিজের সময় যে কী প্রবলেমটায় ভুগেছিলেন, খেয়াল করে দেখেন এই টাইপের ইনকামিং বলগুলো নেগোশিয়েট করার সময় লিটন কুমার দাসের চোখ জিম্বাবুয়ে কিংবা বিপিএলের সময় বলের দিকে নাই। শট এক্সিকিউট করার সময় হেড পজিশন থেকে আপনি যদি সরল রেখা টানেন সেটা ফ্রন্ট লেগে গিয়ে ঠেকছে না, কিন্তু এই ইনিংসে হেড পজিশন থেকে আপনি যদি সরল রেখা টানেন সেটা একদম ফ্রন্টাল লেগ পর্যন্ত বা ফ্রন্ট লেগ গিয়ে পর্যন্ত ঠেকছে। এটা একটা খুব উল্লেখযোগ্য বিষয় যে টেকনিক্যাল জায়গা থেকে লিটন কুমার দাস এই ইনিংসটাতে বেশ ভালো শার্প টেকনিকের বৈশিষ্ট্য দেখিয়েছেন। 5 স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। শর্ট অফ লেন্থের বল লিটন কুমার দাসকে করা হয়েছে, সেই শর্ট অফ লেন্থের বলগুলোর এগেইনস্টে পুল শটগুলো করেছেন। এর পেছনে অন্যতম বড় কারণের জায়গাটা হচ্ছে অ্যাকুরেট ওয়েতে পুল শট করা। খেয়াল করে দেখেন যে প্রবলেমটা আমরা অনফিল্ডে এর আগে বিভিন্ন ভিডিওতে বলেছি, বল পিচ আপ করার পর লিটন কুমার দাসের ফরওয়ার্ড স্টেপটা কমপ্লিট হতো না। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা পুল শটে লিটন যে টপে যে আউট হচ্ছিলেন কিংবা উইকেটগুলো দিয়ে আসছিলেন এই প্রবলেমটা হচ্ছিল। এই ইনিংসে লিটন কুমার দাস যে পুল শটগুলো খেলেছেন খেয়াল করে দেখেন বল পিচ করার আগেই তার ফরওয়ার্ড স্টেপটা কমপ্লিট হয়ে যাচ্ছে, আফটার দ্যাট তিনি পুল শট নেগোশিয়েট করছেন। সো এই যে অ্যাকুরেসিটা, এই পার্টিকুলার ইনিংসে লিটন কুমার দাসের অ্যাকুরেসিটা অনেক বেশি মাত্রায় ছিল, যেটা আপনি বলতে বাধ্য যে নিজের প্রবলেমের জায়গাটা নিজে সলিউশন করেছেন, নিজের প্রবলেমের জায়গাটা নিজে খুব ভালো মতো টেকনিক্যাল অ্যাসপেক্ট থেকে সলিউশনটা করতে পেরেছেন, যেটা আমরা অন্যান্য বাঁহাতি ব্যাটারদের ক্ষেত্রে দেখি না। এখন দেখার বিষয়টা হচ্ছে এই ইনিংসে যেভাবে তিনি ইনিংসটাকে সাজিয়েছেন বা এর আগের ইনিংসও যেরকম অ্যাকুরেট লিটন কুমার দাস ছিলেন সেটা কি তিনি কন্টিনিউ করতে পারেন কি না। এই বছর আরও 6টা টেস্ট ম্যাচ আছে, সেই 6টা টেস্ট ম্যাচে লিটন কুমার দাসের এইরকম শার্প টেকনিক
এই প্রয়োগটা আমরা দেখতে পাই কিনা সেটা আসলে দেখার বিষয়। তবে যেহেতু লিটন কুমার দাস টেস্ট ম্যাচ ক্রিকেটে এমন একটা সময় ব্যাটিং করতে নামেন যে সময়টা পুরান বলে তাকে ফেস করতে হবে, বলটা একটু পুরনো হয়ে যায়, সো কন্ট্রোলটা সাদা বলের ক্রিকেটের চাইতে আর অনেক বেশি থাকে তার। কিন্তু তারপরও এই ইনিংসে যে কন্ট্রোলে ব্যাটিং করেছেন, আমি একদম আপনাদেরকে ডেমনস্ট্রেট করে দেখিয়েছি যে এটা একদম ক্রিকেটের বেসিক সংজ্ঞার জায়গাটা। আপনি যখন শট খেলছেন মাথার সামনের পাটা একটা সরল রেখা বরাবর অবস্থান করছে, যেটা লিটন কুমার দাস নিজের ক্ষেত্রেও, আমি জিম্বাবুয়ে সিরিজ বা বিপিএলের জায়গাটা আপনাদেরকে দেখিয়েছি, আবারও একটু দেখেন আপনারা, আমার মনে হয় আবার একটু দেখা উচিত, খেয়াল করে দেখেন, দিস ইজ ভেরি গুড। আমার কাছে মনে হয় যে 90-এর দশকের অনেক বেসিক মেনটেন করা ব্যাটারের কথা লিটন কুমার দাস মনে করিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন আপনারা কি মনে করছেন।